সঙ্গে যারা বেয়াদবি করবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরা ওলি চিনো নবীকে পাবে, ওলি চিনো এ বাবাজি মুসলমান ভাইরা আল্লাহকে পাবে। যারা ওলি চিনেছে জান্নাতি মুসলমান হয়েছে। আট জোর হবে না এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এ বাবা আল্লাহর একজন ওলি ছিল বাবা, তার নাম হলো নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাই। কি বললাম? নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাই। বাবাজি তিনি নামাজ কাজা করত না, তিনি তাহাজ্জুদ কাজা করত না, জীবনে মিথ্যা কথা বলতো না। বাবাজি মুসলমান ভাইরাও নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাই তিনি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো নবীকে স্বপ্নই আমি দিদার করতে চাই। আল্লাহ গো নবীকে একবার স্বপ্নে দিদার করায়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সূরা মানিকেরাও নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাই বাবা ঈশার নামাজ পড়ে নিয়েছেন। বাবা ঈশার নামাজের পর তাহাজ্জুদ পড়তে লেগেছেন। তাহাজ্জুদের নামাজ পড়তে 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 বাবাজি এ সূরা মানিকেরাও আপনার যাই নামাজে ঘুমায়া গেছি। যাই নামাজে যখন ঘুমায়া যাও আমার নবী মুস্তাফা নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি ডাকতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো নবীজি ও গো নবীজি আপনি আমার সঙ্গে স্বপ্নেতে দিদার করেছেন। নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা কান্না করতে লেগেছে। আল্লাহ গো আমি যেটা মনের আশা চাইছিলাম নবীর সঙ্গে স্বপ্নে দিদার করব, ও গো রব্বুল আলামিন নবীর সঙ্গে দিদার করেছি অমনি বাবা ঘুমটা ভেঙে গেছে। নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আপনার উঠে ওযু বানালেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। বাবা 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আবার আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমি নবীকে আবার স্বপ্নই দিদার করতে চাই। যখন বাবা দোয়া করে ঘুমিয়ে গেছে স্বপ্নতে আবার নবীজি হাজির। আমার নবীজি বলছো গো নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তবে শোনো গো শোনো আমি তোমাকে একটা জিনিসের জন্য তোমাকে স্বপ্নতে আমি দিদার করলাম। নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছো গো দয়ার নবীজি আপনি একবার বলুন না কি হয়েছে। আমার নবীজি বলছো গো নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তবে শুনে নাও আমার মদিনাতে 3 জন ব্যক্তি আমার লাশ চুরি করার জন্য এসেছে। আমাকে ঠিকভাবে তারা শান্তি করে থাকতে দেয় না। ও নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তুমি তাড়াতাড়ি করে মদিনাতে এসো আর 3 জন ব্যক্তিকে মদিনা থেকে তাড়ায়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বপ্ন যখন আবার বাবা ভেঙে গেল আবার নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আবার ওযু বানালেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। আল্লাহ গো আবার নবীকে স্বপ্নই দিদার করায়া দাও। আবার নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি 3 বারের বেলাতে বাবা শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান আমার নবীজি স্বপ্নে আবার দিদার করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলছে বলো গো নবীজি আপনাকে মদিনা থেকে ডিস্টার্ব করতেছে বলুন দাও, কি আপনাকে জ্বালা যন্ত্রণা করতেছে বলুন দাও। আমার নবীজি বলছো গো নুরউদ্দিন জাঙ্গি তুমি তাড়াতাড়ি করে চলে এসো মদিনায় 3 জন ব্যক্তিকে তাড়ায় দাও। নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলছে ও গো দয়াল নবীজি ওই 3 জনের ব্যক্তির চেহারাটা দেখায়া দিন, আমি মদিনাতে গিয়ে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি স্বপ্নতে 3 জনের চেহারা নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি জানো বাবা দেখায়া দিল। এটা জোরে হবে না?
তো তিনজনের চেহারা কেমন জানেন? মাথায় আছে টুপি, মুখে আছে দাড়ি, গায়ে আছে লম্বা জামা। তিনজনের চেহারা আবার সাদা ধবধবে। তিনজন যে স্বপ্নই আমার নবীকে দেখালেন, যে তিনজন ব্যক্তি নবীর লাশ চুরি করতে এসেছে, স্বপ্নতে দেখালো নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইকে, এই তিনজন ব্যক্তি আমার লাশ চুরি করতে এসেছে, তাদেরকে মদিনা থেকে তাড়াও। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, সকাল যখন বাবা হয়ে গেল নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবা রাষ্ট্রপতির কাছে গেল। রাষ্ট্রপতির নাম হলো বাবা জালালউদ্দিন। কি বললাম? জালালউদ্দিন কাছে গিয়ে বলছে, বলো হুজুর গো, আমার নবীকে মদিনাতে জানো তিনজন ব্যক্তি ডিস্টার্ব করতেছে, তিনজন ব্যক্তি নবীর লাশ চুরি করার জন্য এসেছে। ও হুজুর, আপনি যদি অর্ডার দেন, আমি মদিনাতে 16,000 মানুষ নিয়ে যাব আমার নবীজি রওজার কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জালালউদ্দিন বলছো গো নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, আমিও তো নবী ভক্ত মানুষ, আমিও তো নবীর প্রতি দুরূদ পড়নে वाला, আমিও তো নবীর প্রতি কাম করনে वाला, আমিও তো নবীর প্রতি ফাতিহা মিলাদ করনে वाला। যাও নুরুদ্দিন যাও, তুমি মদিনাতে যাও আমার নবীজি রওজাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? বাবাজি 16,000 মানুষকে নিয়ে মদিনাতে রওনা দিলেন। জোরে বলেন। মদিনাতে রওনা দেওয়ার পরে বাবা মদিনাতে পৌঁছে গেলেন। 16,000 মানুষকে বলল, বলে এক কাজ করো, মদিনাতে চারিপাকে তোমরা ঘেরাও করে নাও, দেখো ব্যক্তিগুলো কোথায় আছে, তিনজন ব্যক্তি কোথায় আছে, তাড়াতাড়ি খুঁজে বের করো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আমার নবীজি রওজাটাকে গোল করে বাবা 16,000 মানুষ আপনার ঘেরাও করে নিয়েছি। বাবাজি একদিন চলে যায়, তিনজন ব্যক্তির খোঁজ পাই নাও। দুদিন চলে যায়, তিনজন ব্যক্তির খোঁজ পাই নাও। 3 দিন চলে যায়, তিনজন ব্যক্তির খোঁজ পাই নাও। বাবাজি কি করা যায়? নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আমার নবীজি স্বপ্নতে যেই তিনজনের চেহারা দেখিয়েছিল 3 দিন হয়ে গেল দেখতে পেলাম না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। কবি বলতেছে, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। ঠিক না? কি গো, একটু জোরে বলেন না। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধর গিয়া নবীর দামন খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, জোর হবে না,
আল্লাহ বলেন কোরআনে পাকে, যে জন পেতে চাও আমাকে, ধর গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। দুনিয়া চাই খোদা কে রাজি, খোদা চাই নবী কে রাজি। জোর হবে না? দুনিয়া চাই খোদা কে রাজি, আমার খোদা চাই নবী কে রাজি। এ তথ্য বুঝা গেল না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, 3 দিন হয়ে গেল বাবাজি ওই 3 জন স্বপ্নর ব্যক্তিগুলোকে দেখতে পেল না। নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাই, তিনি বাবাজি মদিনা রাষ্ট্রপতির সঙ্গে, নেতার সঙ্গে কথা বলল, ভাই মদিনা যতগুলি মানুষ আছে আমি সবাইকে খাওয়াতে চাই। জোরে বলেন কেন? ওই 3 জন ব্যক্তিকে ধরে বের করছে। বলতেছে মদিনার যিনি রাষ্ট্রপতি, বলতেছে বলে কে আপনি? উনি বলতেছে আমি একজন নবী ভক্ত মানুষ, আমি মদিনার সমস্ত মানুষকে খাওয়াতে চাই। আমি সব জিনিসপত্র বেঁধে নিয়ে এসেছি। বাবাজি মদিনার সমস্ত মানুষদেরকে দাওয়াত করা হলো। নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাই 16,000 মানুষ বাবা মদিনাতে নিয়ে এসেছিলেন। তারা বলতেছে বলো গো তোমরা শুনে নাও, তোমরা যাদেরকে খাওয়াও তোমরা মুখের দিকে তাকিয়ে তাকিয়ে খানাটা খাওয়াও, আমাকে জিজ্ঞাসা করবো, তারপরে তোমরা খানাটা খাওয়াও। বাবাজি মুসলমান ভাইরা খানা যখন খাওয়াতে লাগলেন, খাওয়াতে খাওয়াতে বাবাজি 15,000 মানুষকে খাওয়ালো, কিন্তু বাবা 3 জনের চেহারা দেখতে পাওয়া গেল না। বাবাজি মুসলমান ভাইরা, একজন 500 টাকা দিয়েছে, তার আত্মীয় স্বজন মারা গেছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কল্পনা বিবি দিয়েছে 500। আল্লাহ ওই কল্পনা বিবিকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিয়ে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা ফাতেমার সঙ্গে জান্নাতীও বানিয়ে নিন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, আমরা ওলিদেরকে কে কে মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবা। সুবহানাল্লাহ। বাবা যেটাই দান করবেন ওই টাকাটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। জোরে বলেন। সাইদুল ইসলাম দিয়েছে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। সাইদুল ইসলাম দিয়েছে 1000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহু আমিন। বাবা যে মুসলমান ভাইরা, ও যুবকেরা, ও সোনা মানিকেরা, ও মা খালা, আপনাদের কি নাই লক্ষ্মী ভান্ডারের টাকা? কি গো বাবাজি সোনা মানিক, আর একটা ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিও। জোর বলুন না আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে মদির নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত বাবা নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি 15,000 মদিনার মানুষদেরকে দাওয়াত খাওয়ালেন। 3 জন ব্যক্তিকে দূরে পাওয়া গেল না। কত হাজার? 15,000 মানুষকে খাওয়ালেন, 3 জন ব্যক্তির কোনো সন্ধানই নাই।
বাবাজি মুসলমান ভাইরাও, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলে আল্লাহ আল্লাহ গো, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আমার নবী আমাকে মদিনাতে পাঠিয়েছে তিনজন ব্যক্তিকে তাড়াবার জন্য, কিন্তু আল্লাহ তিনজন ব্যক্তির তো দেখাই পেলাম না, ওগো আল্লাহ কি করা যায়? বাবাজি মুসলমান ভাইরাও, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হে মদিনাবাসীরা, তোমাদেরকে আরেকবার আমি দাওয়াত খাওয়াতে চাই। জোরে বলেন। প্রথম 15,000 খাওয়ালেন, পাওয়া গেল না। তারপরে বাবাজি মুসলমান ভাইরাও আবার 15,000 মানুষকে খাওয়ালেন, আর পাওয়া গেল না। কিন্তু বাবা 15,000 মানুষের ভিতরে একজন ব্যক্তি ছিল বাবা, সে আল্লাহ ওয়ালা ব্যক্তি। তখন বলতে চাও, নুরউদ্দিন জাহাঙ্গীর আপনি কি আমাকে চিনতে পারেন নাকি? বলে কে? বলে আমি একজন আল্লাহর নেক বান্দা, আমি হলাম নবীর ভক্ত। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলো আল্লাহর নেক বান্দা গো, ওগো নেক বান্দা, আমি মনে মনে তিনজন ব্যক্তিকে ধরি কিন্তু পাই না। বলে কাকে কাকে? বলে আমি তিনজন ব্যক্তিকে স্বপ্নে আমার নবীজি দেখিয়েছেন, তারা নাকি নবীজির লাশ চুরি করার জন্য এসেছে। আল্লাহ নেক বান্দাটা বলতেছে, ও নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি একবার মদিনার কাজে চলেন না, নবী রওজার কাজে চলেন, ওই তিনজন মানুষকে দেখেন। বাবাজি মুসলমান, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি নবীজি রওজার কাছে বাবাজি এসেছেন। আসার পরে বাবাজি স্বপ্নতে যে তিনজন ব্যক্তি আমার নবীকে আপনারা দেখিয়েছিলেন, বাবাজি তিনজন আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদত করছে। নুরউদ্দিন জাহাঙ্গীর বলছে, ভাই এই তিনজনকে আমি স্বপ্ন দেখেছি, আমার নবীজি দেখেছে তিনজনাই, এরা ছন্দবেশে আছে, কিন্তু এরা সত্যি করে আল্লাহর ইবাদত করে না, এরা নবীর লাশ চুরি করার জন্য এসেছে। সমস্ত মদিনাবাসীরা বলতে, চগো নুরউদ্দিন জাহাঙ্গীর তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ইনারা মদিনাতে এত ভালো মানুষ, ইনাদের মতো আর কেউ যেন ভালো মানুষ হবে না। বাবাজি মুসলমান দেখেন না, নামাজও পড়ে, মদিনাবাসীরা বলছে নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, কোরআনও পড়ে, রোজাও রাখে, এমনকি গরিবদেরকে দান খায়রাত করে। এই তিনজন ব্যক্তির মতো কেউ আর ভালো হবে না, হবে না। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবার হাত তুলে দিয়েছে, আল্লাহ গো, আমার নবী মুস্তাফা এই তিনজনকে স্বপ্নতে দেখিয়েছিল, আল্লাহ তিনজন ব্যক্তির চেহারার সঙ্গে স্বপ্নর চেহারার মিল হচ্ছে, কিন্তু আল্লাহ মদিনাবাসীরা এরা তিনজনাদেরকে ভালো বলছে কেন? বাবাজি নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি 16,000 মানুষদেরকে যাদেরকে নিয়ে এসেছিল তাদেরকে অর্ডার করা হলো, ও তোমরা শুনে নাও, মদিনার আশেপাশে দেখো কোন জায়গা গর্ত পাওয়া যায় কিনা, গর্ত পাওয়া যায় কিনা, কোন জায়গা খোঁড়া আছে কিনা। সমস্ত বাবাজি সেনাবাহিনীদেরকে লাগাইয়া দিল, কোন জায়গাতে বাবা কোনো নাই, কোনো আপনার ছিদ্র নাই। বেরাদার সমস্ত মানুষেরা বলছে, নুরউদ্দিন জাহাঙ্গীর আমরা মদিনার আশেপাশে যত জায়গা ছিল সব জায়গা ধরলাম, কিন্তু ছিদ্র ফুটে পেলাম না, ফুটো পেলাম না। তাহলে কি করা যায়? নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহ গো, আল্লাহ সব জায়গা তো খোঁজা হয়ে গেল, আর পাবো কোথায়? যেই জায়গাতে বাবাজি তিনজনাতে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে, ইবাদত করে, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলে আল্লাহ আল্লাহ গো, ও রব্বুল আলামিন, মদিনার সমস্ত জায়গা তো ধুড়া হয়ে গেল, আমার নবীর নাকি লাশ চুরি করতে এসেছে, কোন জায়গা দিয়ে তলতলে রাস্তা করেছে, আল্লাহ ধরে ধরে পাই না। আল্লাহ বলতেছে, বলো গো নুরউদ্দিন জাহাঙ্গীর, যেখানে তিনজনাতে নামাজ পড়ে যাই নামাজ গলে তোলো, হবে না?
যাই নামাজ বলে তুলো তোলো। যখন নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনার সেনাবাহিনীদেরকে বললে, বলে ভাই শোনো শোনো, সব জায়গাতে ধরা হয়েছে যেই তিনজনাতে যাই নামাজে বসে বসে আল্লাহর ইবাদত করত, ওই যাই নামাজ গুলোকে তুলে নাও। যখন বাবা যাই নামাজ গুলোকে তোলা হয়েছে, বাবা যে যাই নামাজের তলে একটা এইরকম চটাই বিছানো, চটাইটাকে তোলা হলো, একটা পাথর পাওয়া গেল, পাথরটাকে তুললো বাবা, দেখতেছে বিশাল বড় একটা রাস্তা আমার নবীজি রওজা পর্যন্ত, রওজা পর্যন্ত মাটির তল তল বাবা যে খুন করতে করতে নবীর লাশ চুরি করতো। আবার নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলেছে, এ মদিনাবাসীরা তোমরা দেখো দেখো, আমার নবীজি আমাকে স্বপ্নেতে দিদার করেছি। আমার নবী মুস্তাফার যাকে স্বপ্নেতে দিদার করবে, আমার নবীজির চেহারা কোন শয়তানে বাবাজি অবিকল করতে পারে না। যেই ব্যক্তি স্বপ্নে নবীকে দিদার করবে, অরিজিনাল নবীকে দিদার করবে। জি, এখন ওই তিনজন ব্যক্তি হচ্ছে, তোমরা মাথায় টুপি, মুখে দাড়ি লাগায়ে লম্বা জামা, তোমরা এত ইবাদত করো, এত সুফিগিরি দেখেন না ওয়াহাবিদের মধ্যে দেখা যায়, দেখা যায় না? এত সুফিগিরি, এত সুন্দর লেবাস পরবে, বাবাজি এত কায়দা কৌশল করে বোঝাবে, মনে হচ্ছে ইয়ারাই বাবাজি একবার পৃথিবীর ভালো মানুষ, কিন্তু ইয়ারা ভালো নয় রে বাবা, ইয়ারাই হলো নবীর দুশমন। বুঝতে পেরেছেন কিছু? জি। নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমাদের বাড়ি কোথায়? বলে পাশের এলাকায়। বলে তোমরা মুসলিম নাকি? তখন তারা বলছে আমরা হলাম ইহুদি। তাহলে নবীর লাশ চুরি করতে করে এসেছো কি কারণে বলো? বলে শুনেন, আমাদের যে সরতাজ আছে, যে আমাদের ভক্ত আছে, তিনি বলেছে যে নবীর রওজাতে প্রত্যেকটা মুসলমান যায়, কান্দন করে। তো আমরা, উনি বললেন যে নবীর লাশ যদি তোমরা চুরি করে এনে দিতে পারো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। তার জন্য হুজুর আমরা গরিব মানুষ, তার জন্য নবীর লাশ চুরি করতে এসেছি টাকার লোভে। নুরুদ্দিন জাহাঙ্গীর বলতেছে, তোমরা নবীর লাশ চুরি করতে এসেছো, তোমাদের সাজা কি হতে পারে জানো? বাবাজি মুসলমান ভাইরাও, নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনজনাকে বাবাজি আপনার জিঞ্জি দিয়ে বেঁধে দিয়েছে বাবা। আর নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি মদিনাবাসীদেরকে বলছো, গো মদিনাবাসীরা তোমরা দেখো দেখো, তোমরা যাদেরকে ভালো বলতেছিলা ইয়ারাই হলো নবীর দুশমন, ইয়ারাই হলো ইহুদিদের দালাল, এরাই হলো ইহুদি। তবে শুনে নাও, এদের সাজাই হবে একটা, তিনজনকে জ্বলন্ত আগুনে পোড়ায়া দাও। জানো বেধর্মীরা বোঝে নবীর লাশ চুরি করার পরিণাম কেমন হয়। তারা বাবাজি কি করে জানেন? নবীজি রওজা আছে এখানে, আর বহু দূর থেকে বাবা, কমসে কম বাবা 100 ফুট 150 ফুট এরকম দূরাদূরিতে বাবাজি তল তল বাবাজি রাস্তা করেছে। রাস্তা করতে 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 গিয়ে নবীর রওজাতে পৌঁছাবে, আর ওই সময়তে বাবাজি মাটিতে যেন তাদেরকে চেপে চেপে ধরতেছে। সব কথা কিন্তু নুরুদ্দিন জাহাঙ্গীরকে বলছেন, হুজুর আমরা লাশ চুরি করতে পারিনি, আমরা রাস্তা করতে করতে যখন নবীর রওজাতে আর এক ধাপ কি আপনার 2 হাত আছে, আমরা যখন ঘুরতে গেলাম তো মাটি মনে হচ্ছে আমাদেরকে চেপে ধরছে, ভূমিকম্পের মতন যেন কেঁপে উঠছে। হুজুর আমরা আর ভয় আর নামিনি, আমরা নবীর লাশ আর চুরি করতে পারিনি। নুরুদ্দিন জাহাঙ্গীর বলছে, তোমাদের সাজাই হচ্ছে এটা, তোমাদেরকে জ্বলন্ত আগুনে 3 জনাকে পুড়িয়ে দিব। যেন ইহুদিরা বুঝে নবীর লাশ চুরি করা কত ভয়ানক হতে পারে, এটা যেন মানুষ জানে, যেন নবীর লাশ মোবারক যেন আর চুরি যেন না হয়। বোঝা গেছে কিছু? জি। তো বাবাজি মুসলমান সোনামানিক 3 জনাকে জ্বলন্ত আগুনে বাবাজি একবারে পুড়িয়ে মেরে দিল। ওই আগুনটা 1 দিন নয় 2 দিন নয়, কমসে কম বাবা 11 দিন জ্বলেছিল। কতদিন? 11 দিন।
কিন্তু নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, টাকা খরচা করে বাবা যে 10 টন গর্ত করলেন। 10 টন মানে বুঝেন তো, 10 টন গর্ত করে কাজকে উঁধিয়ে উঁধিয়ে নাবিজির রওজাটাকে আবার নতুন করে বাবাজি ঘেরা করেছে, আর কেউ যেন নাবির লাশ চুরি করতে না পারে। তাই কিতাবের মধ্যে প্রমাণ হলো নাবি আমার জিন্দা। জোরে বলবেন না, নাবি আমার জিন্দা, এটাই প্রমাণ হলো এখনো জিন্দা আছে। নাবি আমার মদিনাতে উম্মতের মায়ায় কান্না করতেছে। জোরে বলে আসুন বাবাজি, সোনা মানিক একবার দূর পড়ুন আল্লাহুম্মা। বোঝেরা বিবি দিয়েছে 200 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর একটা খতম আছে, দানকে কবুল করুন বাবাজি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ। কবে বলতে আছে বলবো নাকি, শুনতে রাজি আছেন? জি, আমার মনে হয় ঘুম আসছে নাকি গো? জি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। কাদেরকে? মায়েদেরকে জোরে বলেন, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো তোমার চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ। শাহিদুল ইসলাম বাপ মার নামে ভাই নামে দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহিদুল ভাই আমার দিয়েছে 500। আল্লাহ তিনার বাড়িতে বরকত বাড়িয়ে দিও, মা বাবাকে জান্নাতি বানিয়ে নিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবিজুলের স্ত্রী লাইলা বিবি দিয়েছে আল্লাহ গো 500। আল্লাহ এই লাইলা বিবিকে মা ফাতেমার মতো নারী বানায় নিও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় দিও। আলতাপন বাবা দিয়েছে 500, স্বামীর জন্য ছেলের জন্য দোয়া। আল্লাহ গো তার ছেলেকে তার স্বামীকে জান্নাতি বানায়া দিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা তাই কবি বলতেছে, আর এ কথা আমার নয়, এ কথা আমার নয়, পবিত্র কোরআন যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন বাপ। আর কেউ হবে না পাশে? জি ইনশাআল্লাহ বহুত বেছেন। ও মা খালা যদি পারেন টুকটুক করে কমিটি ভাইদের হাতে দিবেন, আমি একটু ওয়াজের দিকে যাই নাকি বলছেন? এই যে গাউসে পাক পিরানে পীর দাস্তায়ে গীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির একটি ছোট্ট কারামাত বলি নাকি বলছেন? জি, আমার গাউসে পাক তিনি যখন বাবা যে মাদ্রাসায় পড়াচ্ছেন ছাত্রদেরকে, মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াচ্ছেন, একজন মুরিদ গাউসে পাকের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে। যেমন আমরা যাই বাবাজি কোথায়, ওরাহারি রহমাতুল্লাহ আলাইহির দরবারে, তো ইনি যাবে গাউসে পাকের সঙ্গে সাক্ষাৎ করতে। কার ছেলে গো? রোজ বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ তার ছেলের জন্য দোয়া করতে বলেছে, আল্লাহ গো তার ছেলেকে আল্লাহ সঠিক জায়গাতে পৌঁছাইয়া দিয়ে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। মর্জিনা দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মর্জিনা দিয়েছে 1000 টাকা। আল্লাহকে মর্জিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আল্লাহ ওই মর্জিনাকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। টলি বিবি দিয়েছে টলি বিবি দিয়েছে 1000 টাকা মার জন্য। আল্লাহ আল্লাহ টলি বিবির মা মারা গেছে, 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ টলি বিবির মাকে জান্নাতি বানিয়ে দিয়ে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা হারা কত বেদনা, মা হারা কত কষ্ট, একমাত্র ছেলে আর মেয়ে ছাড়া কারো বোঝে না নাকি বলছে? 1000 টাকা দিয়েছে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
তো মুরিদটা বাবা গাউসে পাকের সঙ্গে দেখা করবে, নৌকার উপর চড়েছে। আমার গাউসে পাক আছে বাগদাদের মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াচ্ছেন। বাবাজি ইনার মুরিদ নৌকার উপর চড়েছে, মধ্যখানে গেছেন। যাওয়ার পরে বাবাজি এমন একটা ঝড় এসেছে রে বাবা, ঝড়ে যেন নৌকাটাকে বাবা দলতে শুরু করে দিয়েছে। দলতে 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 বাবাজি ওই মুরিদটা বলতেছে, ইয়া গাউসুল মাদাত, ইয়া গাউসুল মাদাত, ও গাউসে পাক আমাকে মাদাদ করো। আমার গাউসে পাক ছিলেন বাগদাদি। বাবাজি বেলায়েতের হাত বাড়িয়ে বাবাজি তিনার মুরিদের নৌকাটা ধরে ডাঙাতে পৌঁছে দিলেন। এরই নাম আব্দুল কাদের জিলানী। যেটা হবে না, বেলায়েতের হাত মানে জানেন, আমি এই জায়গাতে বসে আছি, কমসে কম বাবাজি ওই যে রাস্তা পর্যন্ত আমার হাত চলে যাবে এখান থেকে। এটা হচ্ছে বেলায়েতের হাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, গাউসে পাক কার নাম, তিনি মুর্দাকে জিন্দা করতেন, তার নাম হলো গাউসে পাক। আর এই বোকারা বলছে যে ওলি মানা যাবে না, তো জুতার বাড়ি পিটার দরকার আছে না? কি গো জি, এইরকম মানুষ যদি এসে বলে যে ওলি মানা চলবে না, ওলির মাজারা যাওয়া চলবে না, ওলির মাজার চাদর চড়া যাবে না, এই কথা যারা বলবে বাবাজি বুঝে নিতে হবে এরা পাকা ইবলিস শয়তানের দলাল। বুঝতে পেরেছেন? তাই কবে বলতে আছে বলবো, শুনতে রাজি ইনশাআল্লাহ? জোরে বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওরাহারি গজাল। বাবাজি আপনারা শুনতে খুব ভালোবাসেন কি বাসেন না? ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। সঠিক পথে চলবে তুমি, সঠিক পথে চলবে তুমি, ও মন হেলা করো না, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। আল্লাহর ওলি যারা হবে তারা সবই শুনতে পাবে রে, ঠিক কিনা? আল্লাহর ওলি একজন মহিলা দিয়েছে, তার শ্বশুর মারা গেছে, আল্লাহ তার শ্বশুরকে জান্নাতি বানায় নিন। যেই মহিলাটা 500 দিয়েছে তাকেও মা ফাতেমার মতো নারী বানায় নিন। যার দিলেতে ওলি আছে সেজন যাবে জান্নাতে চলে রে। আরে ওলি দিবেন নাবির ঠিকানা, ওলি দিবেন নাবির ঠিকানা, তোমরা ওলির ভক্ত হও, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। জরওয়ালেন একটু মহব্বত হবে না? যার দিলেতে ওলি মাখা সে তো হবে জান্নাতের ধারা রে। যার দিলেতে ওলি মাখা সে জন যাবে জান্নাতে ধারা রে। সেদিন দিবে নাবির ঠিকানা, সেদিন দিবে নাবির ঠিকানা, তোমরা ওলির ভক্ত হও, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। যেরকম গৌসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাইহি। বাবাজি তিনার বয়স যখন বাবা 6 বছর, কত বললাম 6, তিনি বাবাজি তিনার মা বলছে, বেটা আব্দুল কাদের জিলানী, ও বেটা তুমি তো হাফেজ হয়েছো। জি
যেই গাউসে পাক তিনার মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতিমা, তিনার গর্ভেতে আমার গাউসে পাক ও মা কালে 1 নয় 2 নয় 18 পারা কোরআন মুখস্থি করেছে। আর আমাদের মায়েদের গর্ভে থেকে বাচ্চা যদি হয় তো বাবাজি যখন বাবা 6 বা 7 বছর হবে বুঝতে পেরেছেন হ্যাঁ কেমন হবে বলেন তো? হ্যাঁ মোবাইল ঠিক না, বলছে মোবাইল দাও, মারা বলছে বেটা পিটি জ্বালাচ্ছে অসুবিধা নাই, মোবাইল একটু গান বাজায়া দি তাইলে বেটা পিটি সান্ত্বনা পাবে। আচ্ছা নাই, কিন্তু মা খালা শুনে যান মা রাতের বেলায় তোমাদের বেটা বেটিদের কি সাবধানে রাখো, এই মোবাইলটা যেমন ভালো তেমন খারাপ। যত বাচ্চা ছেলেরা বাবাজি মোবাইলে নষ্ট হয়ে গেল, যত বাচ্চা ছেলেরা বাবাজি সব পড়াশোনা নষ্ট হয়ে গেল, যত বাচ্চা ছেলেরা বাবা শফিকের ভিডিও নিয়ে পাগলা হলো, ঠিক না? এখন বাচ্চাদেরকে যদি বলা যায় অমুক সিনেমার গানটা বলো তো ধাই ধাই করে বলবে। আর যদি বলা যায় এই তুমি এই সূরাটা বলো তো পারবে না হুজুর জি, তাহলে বাবা আমরা কি শিক্ষা দিচ্ছি বেটা বেটিদেরকে জি? ও মা কানা বেটা বেটি জন্ম নিবে, আমার গাউসে পাক যখন তিনার মার গর্ভে ছিল মা জননী ফজরের নামাজ পড়তেন উম্মুল খায়র ফাতিমা। ফজর নামাজ পড়ার পরে তিনি কোরআন তেলাওয়াত করত বাবা এক পারা করে। আমার গাউসে পাক তিনি ছিলেন মায়ের গর্ভে বেরাদার উম্মুল খায়র ফাতিমা, তিনি 18 পারা কোরআন শরীফ বাবাজি পড়েছিলেন। গাউসে পাক মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থি করেছে। আর আমাদের ঘরের মায়েদের বেটারা বাবাজি বড় হলে পরে বাবাজি বলছে অমুক সিনেমার গানটা বলো তো, বলছে দাদা বেলুন বেলুন, দাদা বেলুন বেলুন। হায় রে আল্লাহ, কোন জামানা আসলো রে ভাই। ভাই বেটা বেটিদেরকে শিক্ষা দেন, বেটা বেটিদেরকে কোরআনের শিক্ষা দেন, বেটা বেটিদেরকে নামাজের শিক্ষা দেন, মরার পরে আপনি জান্নাতি হবেন। জোরে বলেন নাকি গো বাবা যে মুসলমান ভাইরাও। এ শোনো মানিক গাউসে পাকের যখন বাবা 6 বছর, তিনার মা বলছে বেটা আব্দুল কাদের জিলানী তুমি তো 30 পারার হাফেজ হয়েছে বেটাও, এবার তোমাকে বাগদাদে পড়তে যেতে হবে, তোমাকে কারি হতে হবে, তোমাকে মাওলানা হতে হবে, তোমাকে মুফতি হতে হবে, তোমাকে মুহাদ্দিস হতে হবে, তোমাকে মুহাক্কিক হতে হবে। বাবাজি আমার গাউসে পাক বলছে মা আমি তো বাগদাদ শরীফ চিনি না। ও মা জননী বাগদাদ শরীফ যাব তো যাব কেমনে? উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা আমাদের পাশেকার এলাকার এক দল কাফিলারাও তারা যাবে বাগদাদে, তাদের সঙ্গে তোমাকে পাঠায়া দেব। ও বেটা যাও তাদের সঙ্গে তুমি সাক্ষাৎ করে এসো গাও। আমার আব্দুল কাদের জিলানী ফজর নামাজের পর বাবা টুক 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 করে চলতে লেগেছে। বাবা চলতে একটা বাজারের ভিতরে বাবা প্রবেশ করেছি। আমার গাউসে পাককে বাবা খুব খিদা লেগেছে। বাবাজি বেরাদার ইসলাম একটা দোকানের সম্মুখে গিয়ে হাজির হয়েছে, বলছে দোকানদার আমাকে খিদা লেগেছে, খেতে পাওয়া যাবে নাকি? দোকানদারের সামনে আছে বিরিয়ানি, পোলাও, চিকেন, ডিম ভাজা। দোকানের সামনে একটা দোকানের সামনে বিরিয়ানি আছে, পোলাও আছে, চিকেন আছে, ডিম ভাজা আছে। আমার গাউসে পাকের বয়স 6 তো বলছে এই দোকানদার আমাকে খুব খিদে লেগেছে, দুটো খেতে দিবেন না? যে কেন দিব না, পয়সা আছে তো? গাউসে পাক বলছে আমার কাছে পয়সা নাই। দোকানদার বলছে বাচ্চা ছেলে পয়সা নাই তো খাবারও নাই, যাও। আল্লাহর ওলিদেরকে কেউ যদি অপমান করে আল্লাহ সহ্য করে জি? বাবাজি মুসলমান আমার গাউসে পাক তিনি বাবাজি মনটা খারাপ করে বলছে দোকানদার তবে শোনো গো শোনো, আমি তোমার দোকানের খাবার ফ্রিতেই খাও। দোকানদার বলছে দেব না। আব্দুল কাদের জিলানী বলছে ফ্রিতে খাবো। আমার গাউসে পাক বলতেছে বলে এই দোকানদার তুমি যে ভাজা ডিম গুলো তোমার সামনে রেখেছো, আমি আব্দুল কাদের জিলানী এই ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব।
আচ্ছা, ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি হবে। আমার মায়ের যখন মুরগির বাচ্চা যখন তৈরি করতে, তো মুরগির তলে ডিম রাখে, হয়তো কদিনে বাচ্চা, 30 দিনে, কত 22 দিনে, 22 দিনে মুরগির বাচ্চা ফুটে, ঠিক না? কিন্তু বলুন, ভাজা ডিম থেকে কি মুরগির বাচ্চা হয়? কিন্তু ওলির দ্বারাতে সব সম্ভব। আমার গৌসে পাক বলতে চায়, দোকানদার ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব। বাবাজি দোকানদার বলছে, পাগল হয়ে গেছো নাকি? ভাজা ডিম থেকে কোন মুরগির বাচ্চা হয়? গৌসে পাক বলতে চায়, দোকানদার একবার তো বলেই দেখো না। দোকানদার বলে, ঠিক আছে, তুমি ভাজা ডিম থেকে যদি মুরগির বাচ্চা বের করো, তাইলে তোমাকে দোকানের খাবার ফ্রি করে দেব। আমার গৌসে পাক মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাবাজি তিনি কি করেছেন? বাবাজি মুসলমান ডিম ভাজাটাকে হাতে নিয়েছেন। নেওয়ার পরে বাবাজি মুসলমান ওই ডিমটাকে নেওয়ার পরে হাত দিকে আপনার উপরে তুলে দিয়েছে। কুম্বি জিনিল্লাহ, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যাও। যেমনই বাবা এই কথা বলা, ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দোকানদার দেখে বাবা আশ্চর্য হয়ে গেল, বলতেছে, বলে গো ছেলেটাও, তুমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বের করেছো, তোমার নাম কি বলো না? আমার গাঁওসে পাক বলতেছে, দোকানদার, আমি যদি পরিচয় দিই তোমার দেহ কেঁপে যাবে। দোকানদার বলছে, একটু বলেন কি নাম? বলছে, আমার নাম হলো বড় পীর, সমস্ত ওলিদের নেতা হলাম আমি। দোকানদার, শুধু তাই নয়, আমার নবীজির বাগানের ফুলের কলি হলাম আমি। হুজুর বেয়াদবি মাফ করে দিবেন। হুজুর আপনি তো ওলি, আমি জানি না। হুজুর আপনি তো মায়ের গর্ভে থেকে এসেছেন পবিত্র রমজান মাসের 1 তারিখে। হুজুর, হুজুর এটাই তো আপনার নাম আব্দুল কাদের জিলানী। আমি শুনেছি যে একজন জিলান শহরে একজন আল্লাহর ওলি জন্মগ্রহণ করেছে রমজান মাসের 1 তারিখে। হুজুর তাহলে সেটাই আপনি নাকি? জি, ওটাই হচ্ছে আমি। জোরে বলে। বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আমার দোকানের সমস্ত খাবার আপনার জন্য ফ্রি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানিকেরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াকিল রাহমাতুল্লাহ আলাইহি ওই কাফিলাদের সঙ্গে বাবা কথাবার্তা বলে নেওয়ার পরে সকাল বেলাতে যাবে। আমার গৌসে পাক বলতেছে, বলে ঠিক আছে, এ কাফেলারা কাল সকাল বেলাতে আমাকে সঙ্গে করে তোমাদের সাথে করে নিয়ে যাবা বাগদাদে। বলে ঠিক আছে, তাই হবে। কথাবার্তা যখন হয়ে গেল, আমার গৌসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়িতে পৌঁছে গেল। আমার উম্মুল খায়র ফাতিমা বলছে, বেটা কি হলো? কাফিলাদের সঙ্গে দেখাবার্তা হয়েছে। বলে, মা কথাবার্তা হয়ে গেল, কাল সকাল বেলাতে ওই কাফিলাদের সঙ্গে আমি যাব বাগদাদে। উম্মুল খায়র ফাতিমা বলছে, বেটা বেটা তুমি যাবে, কিন্তু মিথ্যা কথা বলবে না কাউরের সাথে। বেটা তুমি যাচ্ছ বাগদাদে, নিজের গর্দান যদি চলে যায় তবুও কিন্তু মিথ্যা কথা বলবে না। বেটা তোমার পাঞ্জাবির বগল তলাতে আমি একটা পকেট করে দিলাম, 40টা আমি দিনার সেলাই করছি। বগলে তলে পকেট করলেন, সেলাই করে দিল 40টা দিনার, মানে কাঁচা পয়সা। সেলাই করে দেওয়ার পরে বাবাজি মুসলমান বলছে, এই বেটা আব্দুল কাদের, তোমার যখন প্রয়োজন হবে জায়গা থেকে বের করে খরচা করবে। ঠিক আছে মা। হয়ে গেল সেলাই করা। রাত্রে বেলা বেটাকে বলছে, বেটা যাবে, কারোর সঙ্গে মিথ্যা কথা বলবে না, জীবন চলে যাক তবুও মিথ্যা বলবে না। আর আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে শিখে, বেটা এতে রমজান মাস ঢুকলো, এখন ছিপ লিয়ে যা মাছ মেরে লিয়ে ভোর রাত্রে সেহেরি খাওয়া হবে, ঠিক না? বেটা আম পাড়ে লেগে যা, বেটা ওই ভুই থেকে তুই বুট খেসারি চুরি করে শাক লেগে যা। বেটাদেরকে চুরু শিখায়। কিন্তু মা
বেটাদেরকে চুরি শিখাবেন না, বেটাদেরকে সাহস দিবেন, বেটাদেরকে নমাজের শিক্ষা দিবেন, বেটাদেরকে কোরআনের শিক্ষা দিবেন। মাগো মরার পরে আপনিও জান্নাতি, আপনার বেটাও জান্নাতি। জোরে বলবেন না? জি। সকাল হলো, সকাল হওয়ার পরে একদল কাফিলারা চলে আসলো। আমার গাউসে পাক কাফিলাদের সঙ্গে বাবা চলতে লাগলো। চলতে 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 বাবা কিছুক্ষণ যাওয়ার পরে বাবাজি আকাশে অনেক রোদ। আমার গাউসে পাক বলতেছে, বলো গো কাফিলারা, চলো চলো একটা জায়গাতে আরাম বিশ্রাম করে নিয়ে আবার বাগদাদের দিকে আমরা চলতে লাগবো। বাবাজি এক জায়গাতে বসে বসে আরাম করতেছে। আমার গাউসে পাক এক জায়গাতে বসে বসে বাবা আল্লাহ জিকির করতেছে, আল্লাহর জিকির করছে। জিকির করতে 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 বাবাজি একদল ডাকাত কাফিলাদের সমস্ত জিনিসপত্র গুলোকে বাবাজি ছিনতাই করিল। ডাকাত গুলো বলছে, তোমাদের কাছে যা যা টাকা পয়সা মাল ধন সব দিয়ে দাও আমাদেরকে, নাহলে গুলু করে মেরে ফেলবো। আচ্ছা বলুন, আমরা যদি এখন রাস্তা দিয়ে যাই, কেউ যদি বুকে বন্দুক থেকে তোর কাছে ক টাকা আছে বের কর, আচ্ছা বের করবো কি করবো না? জি, জানের আতঙ্ক হুজুর যা 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 সব লেলে যা, তো আমার জানটার ভিক্ষাটা দে। কিন্তু বাবা আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গী যতগুলি কাফিলারা বাবা গেছিল, সমস্ত কাফিলাদের বাবা সব জিনিসপত্র নিয়ে নিয়েছি। কিন্তু আমার আব্দুল কাদের জিলানীর কাছে ডাকাতেরা গেছে, হে বাচ্চা ছেলে তোমার কাছে কি আছে তাড়াতাড়ি বের করে দাও, তোমার কাছে কি আছে বলো বলো বলো। বাবাজি গাউসে পাক তিনি মনে মনে চিন্তা করে আনলো, আমার মা জননী মিথ্যা কথা বলতে মানা করেছি, আমি মিথ্যা কথা বলবো না, সত্য কথাই বলবো। হে ডাকাতের দলেরা, আমার কাছে এক নয় দুই নয় 40টা দিনার আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাকাতেরা বাবাজি আমার আব্দুল কাদের জিলানীকে বাবাজি সব বাবা আপনার সাজ করতে লাগলো, কিন্তু বাবা দূরে দূরে পাওয়া যায় না। বলে ছেলে তুমি যে বলে 40টা দিনার আছে, কই তোমার কাছে নাই। আমার আব্দুল কাদের জিলানী বলতেছে আমার কাছে আছে। বাবা তারা দূরে দূরে পায় না। বেরাদার ডাকাতেরা বলছে, এই বাচ্চা ছেলে চলো আমাদের সর্দারের কাছে। আমার আব্দুল কাদের জিলানীকে বাবাজি ডাকাতির সর্দারের কাছে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে বলতেছে, সর্দার সমস্ত কাফিলাদের যা যা ছিল সবকে চিন্তা করে নিয়ে নিয়েছি, কিন্তু এই বাচ্চাটা বলে আমার কাছে 40টা দিনার আছে, কিন্তু গো হুজুর আমরা তো খুঁজে খুঁজে পেলাম না, আপনি যদি পারেন তো বের করেন। জোরে বলেন। ডাকাতের সর্দার বলছে, এই বাচ্চাটা এখানে আসো। বলে তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। জোরে বলেন। বলে তোমার কাছে ক টাকা আছে? বলে 40টা দিনার আছে। বলে কোথায়? বলে পকেটে, বগলের নিচে আমার মা পকেট করে দিয়েছি, ওই পকেটে 40টা দিনার ঢুকিয়ে দিয়ে সেলাই মেরে দিয়েছে। জোরে বলেন। ওই ডাকাত বলতেছে, ডাকাতের সর্দার বলে, এই বাচ্চা ছেলে তুমি তো এই জায়গাতে মিথ্যা কথা বলতে পারো, তা কেন মিথ্যা বললে না? আমার গাউসে পাক বলতেছে, বলে গো ডাকাতের সর্দার আমার মা জননী বলেছে জীবন যদি চলে যায় চলে যাবে, তবে বেটা কোনোদিন মিথ্যা বলবে না। তার জন্য আমি মিথ্যা বলিনি। আমার বগলের তলে পকেট আছে, 40টা দিনার আছে। সমস্ত ডাকাতের বাবা যে আশ্চর্য হয়ে গেল, এটুকু বাচ্চা সত্য কথা বলছে, মিথ্যা কথা বলে না। সমস্ত ডাকাত বলতেছে, আব্দুল কাদের জিলানী তবে শোনেন, আমরা আর জীবন কোনদিন চুরি করব না, ডাকাতি করব না, ডাকাতি করব না, করব না। আমাদেরকে বায়াত করে নাও, আমরা ডাকাতি করব না, মিথ্যা কথা বলবো না। ও আব্দুল কাদের জিলানী 6 বছরের বাচ্চা হয়ে যদি সত্য কথা বলতে পারো, আমরা আর ডাকাতি করব না, সত্য পথে চলবো। জোর বলুন না সুবহানাল্লাহ। আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে
আরবে সুবানি কুতুবে রাব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলে এ ডাকাতেরা, তোমরা আমার হতে বায়াত হও এবং তোমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই নাম গৌসে পাক। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। তো মায়েদেরকে বলো, মা 5টা মশলা আপনাদেরকে বলি, একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই 5টি মশলা শোনার পরে যেন মায়েদেরকে যেন আমল করা তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, 1 নম্বর মশলা কি বলেছিলাম বাপ, মনে আছে কি গো? হ্যাঁ, যা বাবা, মাথাতে কলপ করা যাবে কি যাবে না? এখন অনেকে মার মাথা চুল পাকছে, এখন বলছে বিহার বাড়ি যাব, মাথা চুল পাকাইলে মাথা কলপটা করিয়ে লি একবার, ঠিক না? আর দেখবেন একটা তলবে ইলম দিয়েছে 150 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। মা যদি রসুলের ধান পারেন দিবেন, দান করবেন। হ্যাঁ, তারপরে যত ধান আছে, গম, হ্যাঁ, যত যা আছে আপনারা দান করবেন ইনশাল্লাহ। আল্লাহ বলতেছেন যারা রসুলের ধান গম দান করে মাদ্রাসা মসজিদে, তাদের জমিতে আল্লাহ বরকত বাড়িয়ে দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, দেখবেন কোন বাড়িতে যদি বরকত না আসে তো বেশি বেশি করে দান করবেন, দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জি বাবাজি মুসলমান, 1 নাম্বার হচ্ছে মহিলাদের মাথাতে চুল কলপ করা যাবে কি যাবে না, নাকি গো? অনেকে মহিলা আছে বাবা, যে মাথা যখন চুল পাকে তখন বেশি বেশি মাথা কাপড় দেয়, আর যখন বাবা, হ্যাঁ 4 জনা, আর আমি যে কথা গেলে বলবো কিনা, আর মহিলারা দিবে না, রাগ করে বসেন। জি, তো বাবাজি মুসলমান সোনা মানিক, তো মহিলাদের মাথাতে চুল কলপ করা যাবে কি যাবে না? অনেকে মহিলা আছে, ইয়ং যারা মেয়ে আছে, তারা কিন্তু মাথাতে বাবা 3-4টে রং করছে অলরেডি। একটা ঘোড়া কালার, একটা কালো কালার, একটা গোলাপি কালার, একটা সাদা কালার। তো মায়েদেরকে বলি, মা মাথা চুল যদি পেকে যায় তো কলপ করা গলগলা পাকা হারাম। জি, যেই মহিলাদের মাথা চুল পেকে গেছে জীবনও মাথা কালি করবেন না, জীবনও না। আর যেই মহিলারা মাথায় কলপ করবে, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। 1 নম্বর, মাথায় কেউ কালো কালো করবেন না। 2 নম্বর, মহিলাদের মাথার চুল আঁচড়ে কোথায় রাখবেন? অনেকে মহিলারা আছে, তারা বাবা যে মুসলমানের কি করে, মাথার চুলগুলোকে আঁচড়ায়, আঁচড়ানোর পর বাবাজি চুলগুলোকে যেখানে সেখানে ফেলে রেখে দেয়। ও মা, মাথার চুল আঁচড়াবেন, চুলগুলোকে ভালো করে নিয়ে একটা জায়গাতে জমা রাখবেন। যখন অনেকগুলো চুল হবে, ওই চুলগুলোকে মাটির তলে পুঁতে দিবেন। কেননা মহিলাদের চুলের দাম বহু, আর আজ এই মহিলারা মাথার চুলগুলোকে পর পুরুষকে দেখিয়ে বেড়াচ্ছে, ঠিক না? হ্যাঁ, বেচছে, বেচে আবার সুন পাপড়ি খাচ্ছে। হ্যাঁ, যখন বেটা কাঁদছে মা 5 টাকা দিতে হচ্ছে, আচার খাবো, বোরের আচার, হ্যাঁ কেউ যে তেঁতুলের আচার, তো বলছে বেটা টাকা তো না, এক কাজ করে আমার মাথা চুল গেলে যে বিক্রি করে আচার খাকা যা, দিচ্ছে কে দিচ্ছে না? খবরদারে কাজ করবেন না। মহিলাদের মাথা চুল যেগুলা চিরনটা আটকা পড়বে, ছিঁড়ে যাবে, ওই চুলগুলোকে গোছে গোছে রেখে 100 মাত্র চুলগুলোকে মাটিতে পুঁতে দিবেন, বাড়িতে বরকত হবে। 3 নম্বর মশলা হলো যে মহিলাদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না? মহিলাদের মাথাতে খোপা বাঁধা জায়েজ আছে, হারামও আছে। হ্যাঁ, নিষেধ।
নিষেধা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো মহিলাদের মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না? অনেক মহিলা আছে দেখবেন মাথাতে বাবা খোপা বাঁধছে, কেমন করে বাঁধছে বাবাজি, মাথাতে খোপা বাঁধছে, যেরকম এই আপনাদের মেলাতে, এই যে মেলা বসেছেন, হ্যাঁ অনেক মহিলারা বাবাজি কত ছেলেদেরকে মাথা চুল দেখায়, দেখেন না দেখেন না দেখাই, কিন্তু মা মাথার চুল বাঁধা জায়েজ আছে, হারামও আছে। মাথা যে মাথা ইটা বাঁধেন ওই খোপাটা স্বামীর জন্য যদি বাঁধেন তাহলে জায়েজ, আর যদি বাঁধতে মতে নিয়াত করেন যে ওই পাড়ার ঝোলটুকু দেখাবো, মনটুকু দেখাবো, মজবুরকে দেখাবো, তাইলে গেল, তাইলে গলে গেলে হারাম। আল্লাহ কোরআনে বলতেছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন। আজকাল আমার মা বোনেরা নিজের বাবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পর পুরুষকে দেখাতেছে, দেখাচ্ছে না? খবরদার মা, এ কাজ জীবনে করবেন না। স্বামী হচ্ছে আপন, আর স্বামীর জন্য যত পারবেন সাজবেন। আমার নবীজি বলেছে কোন মহিলা কোন স্ত্রী তার স্বামীর জন্য যদি সাজগোজ করতে করতে 1 ঘন্টা 2 ঘন্টা পার করে দেয়, ওই টাইমটা তাকে নফল ইবাদতের নেকি দেওয়া হবে। জি, এখন বুড়া যায় যদি বলে যে এই আজকে মৌলবীর কাছে ওয়াজ শুনেছে, একটু ভালো করে সাজগোজ করতো একটু, তখন তার স্ত্রী বলছে বুড়ার কাজ নাই, হ্যাঁ বুড়া বেলাতে আবার ঢং করতে এসেছে, বলবে না কি গো? কিন্তু খবরদার মা, স্বামী স্ত্রী, স্ত্রী যখন সেজে থাকবে আর স্বামী যখন দেখবে, মোহাব্বত বাড়বে কি বাড়বে না? কলকাতা থেকে কেরালা থেকে 3 বছর পর বাড়ি আসছে, বাজে ঝিলটি মিলটি কাপড় কিনে বসে দেখছে, মোহাব্বত বাড়বে? জি, ছিঁড়া কাপড় পরে বসে আছে, আর মনে নিয়ে আছে নতুন কাপড় লিবার কাছে, ঠিক ঠিক না? খবরদার মায় কাজ করবে না। স্বামী বিদেশ থেকে আসবেন, সাজে গুজে থাকবেন, মোহাব্বত বাড়বে। নাহলে পরে মায়েরা কি করছে, স্বামী থাকছে না বাবা বাড়িতে, আর হার পিনছে, হার পিনে বা মাথার চুলগুলোকে শ্যাম্পু করে নিয়ে বাবা যে একটা একবারে লাল শাড়ি পরে নিয়ে মাথাতে বাবা যে একবারে এই দুলা দিয়ে আর রাস্তাতে যাচ্ছে, হ্যাঁ একখানা যাচ্ছে, আর যুবক করে বাবাজি ওই মেয়েটার দিকে চেয়ে চেয়ে তাকিয়েছে। লজ্জা করা দরকার। কিছু কিছু ইয়ং যুবকদেরকে দেখা যায়, আর হক কথা না বললে হবে না, নাকি বলছেন? শুনতে রাজি আছেন কি? হক কথা বলবো। দেখবেন কিছু কিছু মহিলারা, সুন্দরী মহিলা যারা আছে, আল্লাহ যাদের চেহারা দিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিছু ইয়ং ছেলে বলছে আরে দেখ কত সুন্দর মাল যাচ্ছে দেখতে, বলে না? এই যুবকেরা খবরদার এই কথা বলবে না। তুমি যেই মহিলাকে মাল বলছো, আচ্ছা তোমার বাড়িতে কি বোন নাই? তোমার বাড়িতে কি মা নাই? ওই মহিলাকে যেমন তুমি মাল বলবা, তোমার বোনও মাল হবে। কি গো? জি, একদিন বহরমপুরে বাবাজি জালসা করতে, বাবাজি জালসা করে বাড়াচ্ছে গরমের টাইমে, তো বাবাজি 4 চাকার জান্নারা খুলে বাবাজি হাওয়া খাচ্ছে ফুটবল করে, বুঝতে পারলেন? তো 2-4টে ছেলেপেলা দাঁড়িয়ে আছে, আর কিছু মেয়েরা ঠোঁটে লিপস্টিক দিয়েছে, বুঝলেন? কিছু মেয়েরা ঠোঁটে লিপস্টিক, একটা ছেলে বলছে দেখ মেয়েটা কত ঠোঁটে লিপস্টিক দিয়েছে, তো একজনে আবার বলছে যে দেখ হ্যাঁ মেয়েটা থাই তো রে অনেক লিপস্টিক দিয়েছে। তো আর এক পাশে ওর বন্ধু বলছে একবার যদি তোকে কিস করতে পাইতাম, যেরকম আস্তাগফিরুল্লাহ। এসব যুবকদেরকে মরার পর জাহান্নামে দেবে। তোমার নিয়ত হয়ে গেছে খারাপ। আর কিছু মহিলারা বাবা এমন এমন পোশাক পরতেছে, যুবক ছেলেদের মাথা নষ্ট করতেছে। আপনাদেরকে বলি বিটি যাদের আছে, খবরদার খারাপ ড্রেস কখনো পেনাবেন না, বুঝতে পেরেছেন? তাইলে বোঝা গেল এখানে মহিলাদের মাথাতে খোপা বাঁধা জায়েজ আছে যদি কোনো মহিলা স্বামীর জন্য বাঁধে, আর এই পাড়া ঝোলটু মোল্টু মজবুর সজুবুর জন্য যদি বাঁধে তাহলে হারাম, বুঝতে পেরেছেন? তাহলে 3টা হলো। 4 নম্বর মশলা হলো কি কি গো? 4 নম্বর, 4 নম্বর মনে নাই। 4 নাম্বার হচ্ছে চুরি পরে নামাজ পড়া হবে কি হবে না? এটা বলেছিলেন না? চুরি। দেখবেন অনেক মহিলা আছে এই কাঁচের চুরি পরে, কিন্তু মা নামাজ যখন পড়বেন কোন চুরিটা পড়তে পাবেন না, সেই চুরিটা হচ্ছে কি সিটি কল্টের চুরি।
মা বোনেরা ভালো বোঝে কোনটা সিটি গোল্ডের চুরি আর কোনটা সোনার চুরি, কোনটা চাঁদের চুরি, কোনটা কাঁচের চুরি, কোনটা প্লাস্টিকের চুরি, মায়েরা ভালো বোঝে। আমরা তো হাতে দিয়ে বেড়াই না নাকি গো? হ্যাঁ, তো বাবাজি মাদেরকে বলো মা সিটি গোল্ডের চুরি কেউ পড়বেন না। তারপর দেখবেন হিন্দু মেয়েদের হাতে শাখা দেখা যায় সাদা সাদা, ওই শাখা কেউ পড়বেন না। আপনি পরেন সোনা, পড়বেন প্লাস্টিক, পড়বেন কাচের। তাইলে মা কাচের চুরি পরে নামাজ পড়া যাবে, প্লাস্টিকের পড়া যাবে। তারপরে বেরাদ ইসলাম সোনা পড়েন তবু পড়া হবে, চাঁদি পড়েন তবু পড়া হবে, কিন্তু সিটি গোল্ডের চুরি পরে নামাজ পড়বেন না। বোঝা গেছে কিছু? জি, কাচের চুরি বাজবে। অনেক মহিলা দেখবেন অনেক চুরি পড়ে না, কিন্তু আল্লাহু আকবার ঝনঝন করে বাজছে, কিন্তু ওর নজর কিন্তু চুরির দিকে যাবে। যাবে কি যাবে না? উনি ভাই ঠিকই বলেছেন একটা কথা, যে কাচের চুরি যে বাজবে কি করবো? তাহলে এটার জন্য একটা মশলা আছে, অতিরিক্ত কাচের চুরি পড়া যাবে না। যেরকম দেখবেন একটা দুটো হাইস্ট তিনটে, বুঝতে পারলেন? এমনি কাঁচের চুরিতে বাবাজি আওয়াজ বেশি হয়, বুঝলেন? তো মায়েদেরকে বলবো মা যখন নামাজ পড়বেন কাঁচের চুরি নাও পড়তে পারেন, পড়া যায় না বলছে না, যাবে পড়া যাবে, কিন্তু যখন নামাজ পড়বেন তখন প্লাস্টিকের চুরি পড়েন, সোনার পড়েন। জি, মহিলাদেরকে যত সোনা পড়াবেন তত দেখতে সুন্দর লাগবে, ঠিক না? তিনটা জিনিসকে সাজাবেন দেখতে ভালো লাগবে, গাড়ি বাড়ি নারী, তিনজনকে সাজালে দেখতে খুব সুন্দর লাগে। তো মায়েরা আপনাদেরকে বলবো আপনারা সিটি গোল্ডের চুরি হাতে কেউ ব্যবহার করবেন না। তারপরে যেটা হিন্দুদের কি বলছে চুরিটার নাম শাখা, এই শাখা চুরি কখনো কেউ পড়বেন না। তাহলে 4টা হয়ে গেল। 5 নম্বর হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না? বলেছি না বললেন? এটা থাক বলছি না, বলবো? হ্যাঁ, তাহলে দুজন বা 200 টাকা দেন, হবে না? এই 200 টাকা হবে না কি গো? হবে না? সব দিয়ে ফেলেছে, যাক চাইছি না, অনেক দিয়েছেন ভাই, আমাকেও দিলেন, মৌলানা মোহাম্মদ গোলাম মুরসাল রেজভী সাহেবকে দিয়েছেন। যাক আপনাদের জালসাটা আল্লাহ দরবারে কবুল হয়েছে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো 5 নম্বর মশলা হলো যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না? দেখবেন অনেক মহিলা আছে, দেখবেন স্বামীর পকেট থেকে 100-200 টাকা করে নিয়ে যখন 10-15 হাজার টাকা হবে তো বিবিতে স্বামীকে মিষ্টি ভাষা, স্বামী গো বহুত দিন যায়নি গো বাপের বাড়ি, একটু যেতে দেন না, মিষ্টি ভাষায়। এদিকে স্বামী বলছে হ্যাঁ রে বিবির মন ঘুরলো কোন দিকে রে, এত মিষ্টি ভাষা তো কোনদিন শুনিনি। হ্যাঁ ঠিক আছে যাবি তো যা, 2 দিন কালে বেড়ে গে যা। ওই 10-15 হাজার টাকা বাইধে নিয়ে বাপের বাড়ি চলে গেল। সুন্দর একটা হার, সোনার হার কিনেছে, গলাতে পড়িয়ে বাড়িতে ঢুকেছে, নিজের বাড়িতে। স্বামীতে বলছে হারে বিবি এত সুন্দর হার তোকে দিলে কে? বলে জীবন কোন দিতে পেরেছ? এটা আমার আব্বা দিয়েছে। পকেটে, কার পকেটে টাকা নিয়ে গেছে? স্বামীর পকেটে। তাহলে আর স্বামীকে আব্বা বলছে না কি গো? আর স্বামীকে আব্বা বলছে। তাহলে মা জননী স্বামীর পকেট থেকে কেউ টাকা চুরি করবেন না। জি, যদি টাকা পয়সার প্রয়োজন হয়, এমন বাবা যে কাঞ্চুসের বেটা কাঞ্চুস আছে, একটা বিবিকে 100 টাকা দেওয়া না। হ্যাঁ, ওর 100 টাকা দরকার, ওর কিছু খাবার আপনার দরকার আছে, সেটা কিন্তু যুবক বুঝে না। কিন্তু যুবকদেরকে বলো ভাই মহিলাদেরকে টাকা পয়সা দিয়ে ভালোবাসতে হবে না, বাঁচতে হবে না। জি, তাই বলতে চাই আপনাদেরকে, মহিলাদেরকে টাকা পয়সা দিবেন, এমনও কাঞ্চুস আছে বাবা যে 100 টাকা দিতে যা জান ফেটে যায়। জি, তাই মায়েদেরকে বলছি মা স্বামীর পকেট থেকে টাকা কেউ নেবেন না। হ্যাঁ, যদি টাকা নেওয়ার ইচ্ছা হয় মাগো আপনাদের মুখে এমন একটা আল্লাহ একটা আওয়াজ দিয়েছে, এই কথার আওয়াজে দেখবেন স্বামী এমনি পকেট থেকে টাকা বাইরে দিয়ে দিবে। দেবে কি দেবে না? তো টাকা চাহার একটা, হ্যাঁ বলছি, হ্যাঁ তো টাকা চাহার একটা ক্যাপাসিটি আছে। ও মা খালাক আমাকে শিখালেন টাকা চাহাবেন কি করে। যখন বলবেন যখন 500 টাকা দরকার হয় না, হ্যাঁ গো জহিদুলের আব্বা তোমার চেহারাটা দেখতে খুব সুন্দর লাগছে গো। দেখবে যখন বাবাজি আরে জহিদুলের আব্বার মাথার চুলগুলোতে হেভি লাগছে, দেখবেন এরকম নাম যখন করবেন তো দেখবে স্বামীটা কিন্তু মুচকে মুচকে হাসবে, হাসবে কি হাসবে না? তখন আবার বললেন ও জহিদুল আব্বা, ও জহিদুল আব্বা
আমার 200 টাকার দরকার, দেন না। আচ্ছা দিবে কি দিবে না? আর যদি আপনি যদি চান এই জহিদুল আব্বা 200 টাকা দাও, তোকে দরকার আছে গো, দিবে? ভালোবাসা মহব্বতে চাইতে হবে, দেখবেন যদি চান 200 বের করবে 500, ঠিক না? তো মায়েদেরকে বলো মা স্বামীর কাছে চাহা, আমাদের থেকে আপনাদের ক্যাপাসিটি ভালো আছে তার জন্য না, হ্যাঁ স্বামীর কাছে চাইবে বেরাদ ইসলাম, ইনশাআল্লাহ ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। 6 নম্বর মশলা হলো নাইটি পরা যাবে কি যাবে না। অনেকে মহিলারা নাইটি পরছেন, 2 কোয়ালিটি নাইটি আছে। ক কোয়ালিটি? 2 কোয়ালিটি। একটা হচ্ছে বাবাজি ফাড়া নাইটি, আর একটা হচ্ছে গোল নাইটি। যেটা গোল নাইটি পুরো হাত আছে, যেটা গোল নাইটি পুরো হাত আছে, ওই নাইটিটা পরা নামাজ পড়া হবে, ওই নাইটিটা পরা চলবে। যেটা ফাড়া নাইটি হাফ হাতা, ওই নাইটিটা পরা চলবে না। বোঝা গেল কিছু? মায়েদেরকে বলছে মা যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পরবেন, যেটা ফাড়া নাইটি হাফ হাতা ওই নাইটিটা পরবেন না।